হ্যালো বন্ধু, আমি জাহাঙ্গীর, ডিজিটাল মাস্টার লোকাল হাট চ্যানেলটার নাম। আজকে তোমাদের সাথে একটা কথা শেয়ার করব, সতর্কবার্তা। হ্যাঁ, তোমরা দেখতে পেলে থাম্বলে লেখা আছে সাবধান। ফোনপে যারা চালাচ্ছ সাবধান, খুব ফ্রড হচ্ছে এখন। খুব সাবধানে তোমরা ফোনপে কাকে টাকা দিচ্ছ, কাকে টাকা নিচ্ছ, এগুলো তোমরা খুব সাবধানের সাথে করবে। এরকম বহু রিপোর্ট এসছে যে এমন একটা ছল করে টাকাগুলো হাতিয়ে নিচ্ছে ফ্রডেরা, তোমরা ভাবতে পারবে না যে কি করে হতে পারে। হ্যাঁ, হ্যাকাররা এখন খুব উন্নত। তাই তোমাদেরকে আমি আমার তরফ থেকে সাবধান করছি, তোমরা সাবধানতা অবলম্বন করবে, তাহলে তোমরা ক্ষতির হাত থেকে বেঁচে যাবে। ঘটনাটা বলছি, যেমন মনে করে নাও কেউ তোমাকে ফোন করছে, ফোন করে বলছে যে ভাই আলম, কেমন আছিস? হ্যাঁ, তুমি বললে ভালো আছি। তোমার নাম ঠিক সে সঠিকই বলবে নাম। যখন কোনো পরিচিত মানুষ তোমাকে ফোন করে নাম ধরে এক্স্যাক্টলি বলবে, তখন কিন্তু তুমি তাকে বলতে পারো না যে তুমি কে। বলতে যেন কেমনটা লাগে, কিন্তু উচিত তার পরিচয়টা নেওয়া। আমাদের সবারই উচিত, কারণ ফোনে আমরা তাকে দেখতে পাচ্ছি না, তার কণ্ঠস্বরও বোঝা যায় না সবসময় কে হতে পারে। তো সে এমন করে তোমাকে পাকড়ে ধরবে যে মনোজ, কি আলম, কি শঙ্কর, যাই হোক, যে কোনো একটা নাম পরিচয়, তোমার যে নামটা হবে সেই নামটা ও পরিচয় দিয়ে বলবে। বললো আমি অমুকজন বলছি। ধরো আমি আমি জাকির বলছি। আমার চিনতে পারছে নিশ্চয়ই সে, আমাকে চেনে। হ্যাঁ, কি হয়েছে বলো। তুমি বললে যে কি হয়েছে বলো, তখন সে বলবে ভাই আমার ফোনপেতে টাকা আসছে না, আমার ফোনপেটা সমস্যা হয়ে গেছে, আমি একটা বন্ধুর কাছে টাকা পাই, ও টাকাটা দেবে, তোর ফোনপেটা ঠিক আছে? তখন তুমি তো বলবে যে হ্যাঁ, আমার ফোনপে ঠিকই আছে। ঠিক আছে, আমার বন্ধুর সঙ্গে তুই একটু কথা বল, তোর নাম্বারটা দে, দিলে ও তোর অ্যাকাউন্টে যে টাকাটা দেবে না, সেটা আমি তোর কাছে পরে নিয়ে নেব। ঠিক আছে, বাকি তুই আমাকে ওটা ট্রান্সফার করে দিবি। আমার ওর ফোনপে থেকে আমার অ্যাকাউন্টে আসছে না, আমার ফোনপে আসছে না, মানে ও তোর ফোনপেতে দেবে, তোর ফোনপে দিলে তুই আমার তোর ফোনপে থেকে আমাকে ট্রান্সফার করে দিবি। ঠিক আছে? তুমি তো বলবে হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নেই, যেহেতু ও আমার দিচ্ছে টাকা, তাতে আমার কী সমস্যা হতে পারে, তাই না? এমনটা আমরা সবাই ভেবে থাকি। তাহলে যখন তুমি ওকে ফোন, তার সাথে কথা বলছো, হ্যাঁ ভাই ফোনপে নাম্বারটা বলো, যখন তুমি ওর ফোনপে নাম্বারটা বললে, তখন কিন্তু ওই হ্যাক হয়ে গেল অলরেডি, তোমার মোবাইলটাকে ও হ্যাক করে নিল। তুমি বুঝতে পারবে না, তোমাকে হ্যাক করে নিল। করে নিয়ে তখন তোমাকে বলবে ভাই আমি তোমাকে 1 টাকা পাঠাচ্ছি, একটু দেখো তো তোমার মোবাইলে 1 টাকা গেছে কি না। 1 টাকা হতে পারে, 10 টাকা হতে পারে, যেটা ও পাঠাবে। ওই 1 টাকা যখন তুমি পাঠাবে, ও যখন তোমাকে পাঠাচ্ছে, তুমি বলবে হ্যাঁ 1 টাকা এসছে, তাহলে টাকা মেরে দাও। তাহলে ও টাকা যখন মেরে দেবে, তখন টাকা তোমার অ্যাকাউন্টে কত টাকা আছে না আছে ও সব জেনে যাচ্ছে। জেনে গিয়ে তখন ও দেখবে ওর আন্দাজ মতো ও টাকাটা ট্রান্সফার করে নেবে। এবারে তুমি বলবে যে, ও বলবে তোমাকে যে আমি তোমাকে 2,000 টাকা পাঠাচ্ছি, ওকে দিয়ে দাও। ও বলে ভাই 2,000 টাকা দিচ্ছে আমাকে, ওটা তুই নিয়ে নে, আমাকে দিয়ে দে, পাঠিয়ে দে। যখন তুমি 2,000 টাকা ও তোমাকে দেবে, দেওয়ার পরে তুমি যখন একে পাঠিয়ে দেবে, তুমি দেখলে এসে গেছে, টাকা এসে গেছে। যখন তুমি একে পাঠিয়ে দেবে, তখন তোমার 2,000 টাকা 2,000 টাকা 4,000 টাকা মাইনাস হবে। ও 2,000 টাকাটা ও তোমার কাছে নিয়ে নিল, আর তোমার কাছ থেকে 2,000 টাকাটা ও অটোমেটিক ও তুলে নিল। এরকম হচ্ছে, বিশ্বাস করো এরকম হচ্ছে। তাই তোমাদেরকে বলবো, তোমরা এই ফোনপে যারা, গুগল পে, পেটিএম যারা চালাচ্ছ, খুব সাবধানের সাথে চালাও। খুব ফ্রড উঠেছে, খুব সতর্কতার সাথে। অচেনা মানুষের সাথে লেনদেন করার দরকার নেই, করো না, ক্ষতি হবে। একবার যদি ফোন হ্যাক হয়ে যায়, তোমার অ্যাকাউন্টে যত টাকা আছে সব ফাঁকা করে দেবে। তাই সবাই ভালো থাকবে। ছোট্ট একটা সতর্কবার্তা তোমাদের দেওয়ার জন্য আমি এই ভিডিওটা করলাম।